প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ, প্রভাষক, গণিত বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা অনেকগুলো সময় পেরিয়ে এসেছি। আজ আবার তোমাদের সামনে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায় 7 এর এই অধ্যায় সম্পর্কে আজকে আবার আলোচনা করার জন্য তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে 7 এর 2 নং অঙ্ক পর্যন্ত পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা প্রত্যেকে ওই ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো। আজ আমি তোমাদের জন্য 7 এর 3 নম্বরের যে অঙ্কটি রয়েছে, প্রশ্নটা বলছে এরকম: 2 tan inverse x সমান sin inverse 2a by 1 plus a square minus cos inverse 1 minus b square by 1 plus b square হয়, তবে দেখাতে হবে x এর মান a minus b divided by 1 plus ab কিভাবে হয় সেটা আমরা এখন প্রমাণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা লিখব যে 2 tan inverse x সমান, আমি প্রশ্নটা লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা, 2 tan inverse x সমান অঙ্কটা হলো sin inverse 2a by 1 plus a square minus cos inverse 1 minus b square divided by 1 plus b square। তাহলে এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। 2 tan inverse x সমান, আমার অঙ্ক হলো sin inverse 2a divided by 1 plus a square। তাহলে sin inverse এর সাথে 2 tan inverse x এর একটা সূত্র রয়েছে, sin inverse 2x divided by 1 plus x square, সূত্রটা হয়ে থাকে 2 tan inverse x। তাহলে আমার অঙ্কে যেহেতু আছে sin inverse, তাহলে এটাকে লেখা যাবে 2 tan inverse a minus পরেরটাও cos inverse থেকে tan inverse x এর একটা রিলেশন বা সূত্র রয়েছে, আমি সেই সূত্রটা লিখব tan inverse b বা 2 tan inverse x সমান, একটা 2 কমন নেওয়া যায়, তাহলে থাকবে tan inverse a minus tan inverse b। উভয় পক্ষ থেকে 2 2 কাটা যাবে, তার মানে tan inverse x সমান tan inverse a minus tan inverse b বা tan inverse x সমান tan inverse a minus tan inverse b এর একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা লিখব। তাহলে সূত্রটা হলো এরকম: tan inverse a minus b by 1 plus ab। আমি উভয় পক্ষ থেকে এই যে tan inverse আর tan inverse কাটতে পারবো, তাহলে কাটলে x সমান সমান a minus b by 1 plus ab। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, কারণ তোমাদের সামনে বই আছে, সে বইতে আমাকে প্রমাণ করতে বলছে x এর মান a minus b divided by 1 plus ab। তাহলে যেটা প্রমাণ করতে বলছে আমার প্রমাণিত হলো, অঙ্কে প্রমাণিত হলে প্রমাণ লিখবা, দেখানো হলে দেখানো হলো। এই অঙ্কে বলছে দেখাও যে, তাহলে আমি লিখলাম দেখানো হলো। আশা করি তোমরা প্রত্যেকে 7 এর 3 নাম্বার অঙ্কটি বুঝেছো। 7 এর 4 4 নাম্বার অঙ্কটা হলো এরকম: a plus b plus c সমান বলছে 5 tan inverse 2 tan inverse 2 সমান বলছে a। তাহলে আমি ইচ্ছা করলে এখান থেকে মান বের করতে পারি, বা এই 2 সমান হবে tan a, তার মানে অতএব tan a সমান 2। এবং তোমার প্রশ্নে দেখতে পাবা আরেকটি মান দেওয়া আছে, tan inverse 3 সমান b। tan inverse 3 সমান হচ্ছে b বা 3 সমান tan b, তার মানে tan b সমান হচ্ছে 3। আমাদের এই প্রশ্নে বলছে প্রমাণ করতে হবে যে c সমান হচ্ছে 5/2, c সমান 5/2 আমাকে প্রমাণ করতে হবে। এবার দেওয়া আছে যে অংশটা ছিল
সে অঙ্কটা থেকে যদি আমি লিখি a প্লাস বি সমান 5 মাইনাস সি, এই সি কেও পাশে নিলাম। আমার অঙ্কের সম্পর্ক tan, উভয় পক্ষকে tan দ্বারা গুণন করবা, তাহলে a প্লাস বি সমান tan 5 মাইনাস সি। বাম পাশে tan অফ a প্লাস b এর সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান tan 180 ডিগ্রি মাইনাস সি, 180 ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে মাইনাস tan সি। দ্বিতীয় কোয়াড্রান্টে tan এর অবস্থান ঋণাত্মক। এবার যদি আমি মান বসাই 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইনটু 3 সমান মাইনাস tan সি। 2 প্লাস 3 5, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে মাইনাস 5 সমান মাইনাস tan সি। তাহলে বাম পাশে থাকবে মাইনাস 1, ডান পাশে থাকবে মাইনাস tan সি। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে যা পাবো লিখতে পারবো tan সি সমান 1 বা tan সি সমান 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রির মান 5/4, তাহলে সি সমান হচ্ছে 5/4, যা প্রমাণ করতে বলছে প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেকে সাথে 4 নং অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে যদি 7 এ আরো কিছু অঙ্ক আছে, আমি 7 এর 7 নং অঙ্কটি তোমাদের জন্য করাবো। 7 এর 7 নং অঙ্কটি হচ্ছে cos ইনভার্স x যোগ cos ইনভার্স y সমান 1, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান হচ্ছে অঙ্কে 1। তাহলে এখান থেকে যে মানটি বের করতে হবে x স্কয়ার সমান হচ্ছে 5/2, আমাকে এখান থেকে যে মানটি বের করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। তাহলে বা প্রিয় শিক্ষার্থীরা, এটা দুটি ভাবে করা যায়। তাহলে আমি যদি অঙ্কটাকে এভাবে করতে চাই, cos ইনভার্স x যোগ cos ইনভার্স y 5/2 সমান একটি সূত্র রয়েছে, 5/2 সমান সূত্রটা হলো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। sin ইনভার্স x যোগ cos ইনভার্স x, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, যার মান হচ্ছে 5/2। আমি উভয় পক্ষ থেকে cos ইনভার্স x উঠাই দিতে পারি, তাহলে বা cos ইনভার্স y সমান থাকবে sin ইনভার্স x। প্রিয় শিক্ষার্থীরা, cos ইনভার্স y সমান sin ইনভার্স x বা cos ইনভার্স y সমান, এবারে sin ইনভার্স x থেকে আমার অঙ্কে বাম পাশে আছে cos ইনভার্স, sin ইনভার্স x থেকে আমাকে cos ইনভার্সের সূত্র যেতে হবে। দুই ধরনের কাজে করা যায়, তোমাদের জন্য সংক্ষেপে যেটা হয় সেটা দেখাচ্ছি। sin সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, sin সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে যদি cos এর মান বের করা হয় অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন এখান থেকে আছে sin ইনভার্স, আমার দরকার cos ইনভার্স লিখব। তাহলে cos ইনভার্স অ্যাঙ্গেল মানে থিটা যেটা, সেটা cos থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, অতিভুজ হচ্ছে 1, বা উভয় পাশ থেকে cos ইনভার্স কাটা গেলে y সমান √1 মাইনাস x স্কয়ার থাকে, 1 এর ভ্যালু নেই,
cos ইনভার্স কাটা। এবার উভয় পক্ষে যদি বর্গ করা হয় y স্কয়ার সমান এ পাশেও যদি বর্গ করে রুট আর স্কয়ার কাটা যাবে, তার মানে বা x স্কয়ার কে যদি বাম পাশে আনা হয় প্লাস এর হবে, x স্কয়ার যোগ এটা y স্কয়ার আগেরই রয়েছে সমান 1। এটাই অঙ্কে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেকে 7 নং অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, 7 9 নং অঙ্ক, এই অধ্যায়ের 9 এবং 10 দুটো অঙ্ক সেম অঙ্ক এবং এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সেটা আছে এরকম, sin ব্র্যাকেটে phi cos থিটা সমান cos ব্র্যাকেটে phi sin থিটা। এই অঙ্কটা দেওয়া আছে, তোমরা বইতে দেখতে পারবা। 10 নং অঙ্কটা সেম ভাবে দেওয়া আছে। তাহলে দুটো অঙ্ক একই রকম, ওই অঙ্কটার শেষের দিকের ক্যালকুলেশনটা একটু ভিন্ন হবে, এটার ক্যালকুলেশনটা ভিন্ন হবে। যেহেতু প্রমাণ আমাকে বলছে এক অংশে থিটা সমান +-1/2 sin ইনভার্স 3/4, আরেকটা অঙ্ক আছে থিটা সমান +-5/4 যোগ cos ইনভার্স 1/2√2। তাহলে আমি তোমাকে প্রথমত 9 নং অঙ্ক দেখাচ্ছি। বা sin ব্র্যাকেটে phi cos থিটা সমান, ডান পাশের যা যদি কাজ করতে হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো sin সেকেন্ড ব্র্যাকেট 5/2 প্লাস অথবা মাইনাস। খেয়াল করো, যদি বিজোড় গুণিতক কোণ হয়, এই যে 5/2 বিজোড় গুণিতক কোণ লিখেছি sin, sin মানে cos হয়ে যাবে। বিজোড় গুণিতক কোণের ক্ষেত্রে sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cot থাকলে tan পরিবর্তন হয়, যার কারণে cos এর পরিবর্তে আমি লিখেছি sin 5/2 প্লাস মাইনাস থিটা বলতে অঙ্কে যা রয়েছে phi sin থিটা। উভয় পক্ষ থেকে আমি এই sin sin কাটতে পারবো, থাকবে phi cos থিটা সমান 5/2 প্লাস মাইনাস phi sin থিটা। এখান থেকে একটা phi কমন নেওয়া যাবে, এই phi কাটা যাবে। উভয় পক্ষকে phi দ্বারা ভাগ করলাম। তাহলে cos থিটা সমান হাফ প্লাস মাইনাস sin থিটা, উভয় পক্ষকে phi দ্বারা ভাগ করে। তাহলে এবার বা আমি ইচ্ছা করলে এখানে কাজ করতে পারি, sin আর cos দুটাকে এক পাশে নিয়ে আসতে পারি। তাহলে cos থিটা প্লাস মাইনাস এই পাশ থেকে আসলে প্লাস মাইনাসে হবে, sin থিটা সমান হচ্ছে হাফ বা উভয় পাশে যদি এবার আমি বর্গ করি, তাহলে cos থিটা প্লাস মাইনাস sin থিটা ব্র্যাকেট দি হোল স্কয়ার সমান 1/2 স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা যোগ cos sin স্কয়ার থিটা সমান 1/4। এটা a প্লাস বা মাইনাস যেটাই বলি, আমি প্লাস মাইনাস এখানে ইউজ করেছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পরবর্তী লাইনে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা দুটোটাকে সাজানো যায়, প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা সূত্র হয়ে থাকে sin 2 থিটা সমান 1/4। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান 1 প্লাস মাইনাস sin 2 থিটা সমান 1/4 বা প্লাস মাইনাস sin 2 থিটা
1/4 মাইনাস 1 বা প্লাস মাইনাস sin 2 থিটা সমান মাইনাস 3/4। আমি যে মানটা পেলাম সেটা হলো মাইনাস 3/4। পরবর্তী লাইনে sin 2 থিটা এই প্লাস মাইনাস আর মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস 3/4 বা 2 থিটা সমান sin ইনভার্স প্লাস মাইনাস 3/4 বা 2 থিটা সমান sin অফ প্লাস মাইনাস থিটা মানে প্লাস মাইনাস sin থিটা। তার মানে থিটা সমান প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4, যা প্রমাণ করতে বলছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 7 9 নং অঙ্কটা তোমরা প্রত্যেকে বুঝেছো এবং খাতায় অঙ্কটা উঠিয়ে নিয়েছো। একইভাবে যদি 7 10 নং অঙ্কটা করতে হয়, 7/10 অঙ্কটা সেম, যে sin পাই cos থিটা সমান cos পাই sin থিটা। আমরা আগের মতোই কাজ করব। sin ব্র্যাকেটে পাই cos থিটা সমান sin ফার্স্ট ব্র্যাকেটে 5/2 প্লাস মাইনাস পাই sin থিটা। উভয় পক্ষ থেকে sin sin উঠে যাবে। পাই cos থিটা সমান 5/2 প্লাস মাইনাস পাই sin থিটা। উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করলে cos থিটা সমান হাফ প্লাস মাইনাস sin থিটা। আগের অঙ্ক cos থিটা প্লাস মাইনাস sin থিটা সমান সমান হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। 10 নং অঙ্কে 1/2 √2 থাকায় ডান পাশে আছে 2, √2 দ্বারা ভাগ করব। এটাকে ভাগ করব 1/√2 cos থিটা প্লাস মাইনাস 1/√2 sin থিটা সমান সমান 1/2 √2। উভয় পক্ষকে 1/√2 দ্বারা ভাগ করে এখন cos থিটা এটা 1/√2, এটা cos এর একটা মান রয়েছে cos 45 ডিগ্রি 5/4 cos থিটা প্লাস মাইনাস এটা sin থিটা sin 45 ডিগ্রি 5/√2, তারপর এটা sin থিটা সমান 1/2 √2। পরবর্তীতে এখানে একটা সূত্র করতে হবে আমাদের। আগে cos থিটা cos a cos b প্লাস মাইনাস sin a sin b, আগে থিটা পরবর্তীতে 5/4। তাহলে সূত্রটা হবে এরকম, cos a cos b প্লাস মাইনাস sin a sin b সূত্র হলো cos অফ, আমি যদি একসাথে সূত্র লিখতে চাই cos অফ থিটা প্লাস মাইনাস a প্লাস মাইনাস b সমান সমান 1/2 √2। এটা সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b cos অফ a প্লাস মাইনাস b, এখানে প্লাস মাইনাস আছে এজন্য প্লাস মাইনাস, বা থিটা প্লাস মাইনাস 5/4 cos উপাশে গেলে হবে cos ইনভার্স 1/2 √2, বা থিটা সমান a প্লাস মাইনাস উপাশে গেলে প্লাস মাইনাসে হবে যে 5/4 a প্লাস মাইনাস যদি ডান পাশে যায় তাহলে প্লাস মাইনাস আকারেই হবে। তারপরে এই অংশটা রয়েছে যোগের cos ইনভার্স 1/2 √2, বাম পাশ থেকে এটাকে ডান পাশে নিলাম, প্লাস মাইনাস পরিবর্তন হয়ে প্লাস মাইনাসে হয়, মাইনাস প্লাস হয় না। তার মানে থিটা সমান প্লাস মাইনাস 5/4 যোগ cos ইনভার্স
1/2√2, যা প্রমাণ করতে বলছে প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসে যেই কয়টা অঙ্ক করানো হয়েছে তোমরা প্রত্যেকে সকল অঙ্ক খাতায় উঠিয়ে নিয়েছো এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি কমপ্লিট করেছো। প্রয়োজনে এই ক্লাসটি আরেকবার দেখবে, না হয় এই অঙ্কগুলো বাসায় আরেকবার প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। ধন্যবাদ সবাইকে।